শরিয়া আইন এমন কোনো আসমান থেকে আসা জিনিস না যেটাকে আপনি ওভারনাইট এখানে এসে সবকিছু বদলে দিতে হবে, বিষয়টা সেটা না। ইসলাম কায়েম করলে একটা মেয়ে যদি চায় হাফ প্যান্ট পরে চলতে পারবে সে এখানে? অবশ্যই পারবে, কেন পারবে না? আচ্ছা, শরিয়া আইন এমন কোনো আসমান থেকে আসা জিনিস না যেটাকে আপনি ওভারনাইট এখানে এসে সবকিছু বদলে দিতে হবে, বিষয়টা সেটা না। শুনতে চাই আমরা আমাদের জীবনকে নিজেদের ইচ্ছা মাফিক পরিচালিত করতে পারবো না। নামাজ পড়া হলো ফরজে আইন, সময় মতো অক্ত মতো নামাজ আদায় করতে হবে, ফরজ। আর পর্দা করা হচ্ছে ফরজে দায়িম, সব সময়ের জন্য স্থায়ী ফরজ। শুধুমাত্র মাহরাম পুরুষ, তাদের সামনে, মাহরাম পুরুষের সামনে আপনি মাথায় কাপড় না রাখতে পারেন, হাত পা খোলা রাখতে পারেন, কিন্তু পরপুরুষের সামনে গেলে ইল্লা মা জহারা মিনহা, সমস্ত শরীর আপনি ঢাকবেন। তবে স্বতঃস্ফূর্তভাবে, সততই যে জিনিসটুকুন বেরিয়ে যায়, যেমন পা বেরিয়ে যেতে পারে, যেমন হাতের কবজি পর্যন্ত বেরিয়ে যেতে পারে, কেউ কেউ বলেছেন চেহারাও বেরিয়ে যেতে পারে, এটুকুন আল্লাহ তাআলা ক্ষমা করবেন। তবে চেহারা খোলার ব্যাপারে, গায়রে মাহরাম পুরুষের সামনে চেহারা খোলার ব্যাপারে দুইটি মত আছে। একটি মত হলো যে চেহারা খোলা রাখা যাবে, আরেকটি মত হলো খোলা রাখা যাবে না। খোলা রাখা যাবে না যারা বলেন, তাদের দলিল বেশি মজবুত এবং এই দলে লোক বেশি। মুহাক্কিকিন, মুফাসসিরিন, মুহাদ্দিসিন, সাহাবা, ফুকাহা এই পক্ষে বেশি যে মুখ খোলা পরপুরুষের সামনে মেয়েদের জায়েজ নাই। আর কিছু সংখ্যক আছে যারা বলেন যে জায়েজ আছে। তো বেশি সংখ্যক যেদিকে, সেটাই গ্রহণ করা উচিত। মুখ ঢেকে রাখাই নিরাপদ। কারণ আমরা জানি মানুষের সৌন্দর্য সব থেকে বেশি ফুটে ওঠে মানুষের শরীরের কোন অংশে? চেহারায়। এই যে একটা পুরুষ একটা মেয়ে লোক দেখে পাগল হয়ে যায় তাকে বিয়ে করার জন্য, এবং না পাইলে পরে আত্মহত্যা পর্যন্ত করে অবৈধভাবে, হয় না এমন? আবার একটা মেয়ে লোকও একটা পুরুষের জন্য এরকম পাগল হয়ে যায় তাকে পাওয়ার জন্য। এই যে উভয়ের জন্য পাগল হয় কি দেখে? ঠ্যাং দেখে, হাত দেখে, কি দেখে পাগল? চেহারা দেখে। মুহাক্কিকিনদের যুক্তি বলিষ্ঠ যে সেই সৌন্দর্যের কেন্দ্র, সেন্টার যেটা, সেটাই যদি খোলা থাকে তাহলে পর্দা করে লাভটা হলো কি? এই জন্য চেহারাটা পরপুরুষের সামনে ঢেকে রাখাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। চেহারাকে ঢেকে রাখুন। কোরআন শরীফের সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, প্রত্যেকটি বয়সপ্রাপ্তা মেয়ের, মহিলাদের এমন একটি চাদর পরতে হবে যে চাদরটা পরলে পরে মাথাটা, গলাটা, বুকটা ঢেকে যায়, এরকম চাদর পরতে হবে। আল্লাহ ফরজ করেছেন। কে ফরজ করেছেন? আল্লাহর হুকুম মানবেন যেখানে শান্তি পাবেন সেখানে, আল্লাহর হুকুম ভাঙবেন যেখানে বিপদে পড়বেন সেখানে। এই যে মেয়েদের মুখে এসিড নিক্ষিপ্ত হয় বাংলাদেশে, বর্তমান জোট সরকার এসিড নিক্ষেপের শাস্তি করেছে, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। আমরা এই ব্যাপারে নিশ্চিত যে বাংলাদেশে কোনো বোরখা পরা মেয়ে লোকের উপরে এসিড পড়েছে বলে আমাদের কাছে কোনো, আমাদের জানা মতে এরকম খবর নাই। আমি তো জানি না, আপনারা জানেন নাকি বোরখা পরা মেয়েদের মুখে এসিড পড়েছে? যে আপনারা শুনেছেন কখনো? শোনেন নাই। বোরখা পরলেই, বোরখাটা পরা মানে বোরখাটার ঢাল। বোরখাটা কি ঢাল? ঢাল কি করে? অস্ত্র ঠেকায়। পরপুরুষের চোখের নজরটা, এটা হলেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিষাক্ত তীরের চাইতেও মারাত্মক। কোন দৃষ্টি বিষাক্ত তীরের চাইতেও মারাত্মক। তো এই চোখের নজরের এই বিষাক্ত তীরকে ঠেকাই দিতে পারে বোরখা নামক একটি ঢাল। এই ঢালটি আপনি ব্যবহার করলে আপনার সতীত্ব, আপনার চরিত্রের পবিত্রতা 100% গ্যারান্টি বলা যায়, আলহামদুলিল্লাহ বলে। কিন্তু আপনি যদি রূপচর্চা করিয়া মাথার চুল ছেড়ে দিয়ে চেহারা খোলা রেখে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় এরকমের কাপড় চোপড় পরে কলেজে, বিশ্ববিদ্যালয়, হাই স্কুলে, রাস্তাঘাটে, শপিং সেন্টারে যাতায়াত করেন, পরপুরুষের নজর আপনার প্রতি পড়তেই পারে, সে আপনার প্রতি আকৃষ্ট হতেই পারে, আপনার কাছে অবৈধ প্রেম নিবেদন করতেই পারে, বিফল মনোরথ হয়ে এক পর্যায়ে এসিড নিক্ষেপ করে জীবনটা নষ্ট করেও দিতেও পারে। ওই দলের প্রথম অবস্থায় দেখেন সেই বয়ান আর এখনের বয়ান দেখেন। ওই সাইদি সাহেব রহমতুল্লাহ আলাই
সে পর্দার উপরে যে বয়ান করছে, আর এখন বয়ান শোনেন, সে স্পষ্ট বলছে কোথায় মুখ খোলা যায় আমি তো জানি না। আর এখন সেই দলের এক নেত্রী, তাকে প্রশ্ন করা হয়েছে শরিয়াত, শরিয়াত তো আসমানি কোনো বিষয় না, যেটা পরিবর্তন করা যাবে না। অথচ আল্লাহ পাক কালামে পাকের মধ্যে কি বলেন, সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমর ফাত্তাবি'হা ওয়ালা তাত্তাবি'হু আল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনাকে আমি যে শরিয়াতের প্রতিষ্ঠা করেছি, ফাত্তাবি'হা, আপনি সেই শরিয়াতের অনুসরণ করুন, অনুকরণ করুন। ওয়ালা তাত্তাবি'হু আল্লাযীনা লা ইয়ালামুন, মূর্খ, জাহেল, গণ্ড মূর্খ, যারা নিজেদের নফস এবং খাওয়ায়েশের মাধ্যমে কথা বলে, তাদের ইত্তেবা অনুসরণ করিয়েন না। আর একবার শরীয়ত তো আল্লাহ প্রদত্ত না। এরপর প্রশ্ন করা হয়েছে, তাহলে মেয়েরা কি হাফ প্যান্ট পরিয়ে হাঁটতে পারবে? হ্যাঁ পারবে। পাইছেন ইসলাম, পাইছেন ইসলাম। দেন, গালি দেন আমাদেরকে, কাফের বলেন, মুশরিক বলেন, ব্যবসায়ী বলেন, ধর্ম ব্যবসায়ী বলেন। আমরা তো ধর্ম ব্যবসায়ী করিয়া আগে টুপি পরতেন না, এরকম কোন মানুষ আছেন চরমনে যে টুপি পরেন, এরকম কেউ আছেন এখানে? নাই কেউ? আগে টুপি পরতেন না, চরমনে গিয়ে টুপি পরতেন, এরকম পরছেন, এরকম কেউ নাই এখানে? আমরা হাত তোলেন না কেন? আমরা ধর্ম ব্যবসায়ী করি না, ধর্ম বলিয়া মানুষের মাথায় ধর্ম উঠাইয়া দেই। আগে দাড়ি রাখতেন না, চরমনে গিয়ে দাড়ি রাখেন, এরকম কেউ আছেন এখানে? আমরা ধর্ম ব্যবসা করি না, বরং ধর্ম মানুষের চেহারার মধ্যে ফিটিং করি। ব্যবসায়ী কাকে বলা হয়? অর্থাৎ ধর্ম বেচিয়া সেই নিজের ধর্ম পালন করে না, ধর্ম ব্যবসা করিয়া খায়, নিজের ক্ষমতায় যায়। আগে নামাজ পড়তেন না, চরমনে গিয়ে এখন নামাজ পড়েন, এরকম কেউ আছেন এখানে? আমরা ধর্ম ব্যবসায় করি না, বরং ধর্ম মানুষের মধ্যে ফিটিং করি। আমরা ব্যবসায়ী না। আর তোমরা কি করো? ধর্ম প্রতিষ্ঠা করবা বলিয়া সমস্ত মানুষকে ধর্মহীন করতে আস। আমার যুবতী মেয়েদেরকে ধ্বংস করিয়া ফেলাইতে আস। আমার হাজারো মেয়ে, হাজারো মেয়ে আজকে ওদের খপ্পরে পড়িয়া বেপর্দা হয়ে যাইতেছে। হাজারো যুবক ইসলাম থেকে দূরে চলিয়া যাইতেছে। চোখের মধ্যে পানি নাই, সুন্নাত নাই, আমল নাই। আমার হাজারো বাচ্চারা। অথচ আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাওয়াতা ওয়াজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যদি ওদেরকে আমি ক্ষমতা দিতাম, তাহলে ওরা কি করতো? নামাজ কায়েম করতো। ক্ষমতা পাইলে কি করবে? যাকাত আদায় করবে, সৎ কাজের অসৎ কাজ থেকে। ক্ষমতা পাওয়ার কাজটা কি? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ, শরিয়াত কায়েম করবে, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, সৎ কাজের আদেশ করবে। নামাজ পড়ো, রোজা রাখো, পর্দা করো, সুন্নাত অনুযায়ী চলো, জিকির করো, জিকির করো, আজকার করো, হক হালাল তমিজ করিয়া খাও। এই মদ খাইও না, সুদ খাইও না, ঘুষ খাইও না, বেপর্দা চলিও না। এইটাই তো ক্ষমতার উদ্দেশ্য। আর আমরা ক্ষমতায় যাওয়ার জন্য ইসলামকে জবাই দাও, ইসলামকে বাদ দাও। আমরা তো ক্ষমতায় আছি, বলতে আবার কিভাবে? আল্লাহ পাক যতটুকু আমাদের সংগঠনের ক্ষমতা দিছে, এর মাধ্যমে হাজারো মানুষ নামাজি হইতে আছে। ক্ষমতার উদ্দেশ্য কি? নামাজি হওয়া। ক্ষমতার উদ্দেশ্য মানুষ দিনদার হওয়া, নেককার হওয়া। ক্ষমতার উদ্দেশ্য ইনফাজে শরিয়া, বলেন ইনফাজে শরিয়া, শরিয়াতকে প্রতিষ্ঠিত করা, এইটাই ক্ষমতার উদ্দেশ্য। ক্ষমতায় যাবেন কেন? জোরে বলেন। আমরা তো আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছি, ক্ষমতায় গেলে বেশি পারবো, এর জন্য ক্ষমতায় যেতে চাই। ক্ষমতা ইসলামকে জবাই দেওয়ার জন্য না। নারী ইসলাম না, ইসলাম না। পোশাক ইসলাম কি, ইসলাম না। আল্লাহ পাক নিজেই কয় লেবাসুত তাকওয়া যালিকা খায়র, লেবাসুত তাকওয়া, খোদাবিধি পোশাক। খোদাবিধি পোশাকটা কি একটু ভাই? খোদাবিধি পোশাকটা কি বলেন তো? আমার দাড়ি নাই, টুপি নাই, প্যান্ট শার্ট পরিয়া যদি সিনেমায় যাই,
আচ্ছা বলেন তো, যদি আমি প্যান্ট, খুব ভালো মতো বুঝবেন, প্যান্ট শার্ট পরিয়া যদি আমি সিনেমা হলে যাই, আমাকে কেউ বাধা দিবে? আচ্ছা বলেন তো, এই পোশাক যদি সিনেমা হলে যাই, যারা সিনেমা দেখছে তার, হুজুর ঘটনা কি, এই আবার কোন হুজুর, এই আবার কোন কোন, বলেন তো আমাকে বাধা দিছে কিসে? এই পোশাক, লেবাসুত তাকওয়া, খোদাবিধি পোশাক। আচ্ছা বলেন তো, প্যান্ট শার্ট পরিয়া যদি আমি কোনো মেয়ের সাথে আড্ডা মারি, আমাকে কেউ কিছু বলবে? কিন্তু দাড়ি টুপি লাগাইয়া যখনই লম্বা জামা গায়ে দিয়া পাগড়ি পরিয়া মেয়েদের সাথে আড্ডা মারবো, সবাই তাকাইবে, এবার কোন হুজুর রে, আবার এটা কোথার থেকে আবিষ্কার হয়েছে? আচ্ছা বলেন, প্যান্ট শার্ট পরিয়া যদি পুরুষ কোয়ার্টারে যাই, আমাকে বলবে কেউ কিছু? কিন্তু যখন দাড়ি টুপি লাগাইয়া লম্বা জামা গায়ে দিয়া পাগড়ি পরিয়া পুরুষ কোয়ার্টারের সামনে ঘুরবো, তখন সে পুরুষ কোয়ার্টারে যাবে, সেই বলবে কি, হুজুর আপনি কোথায় আসছেন, ভুল করছেন, কিন্তু আপনি কাকে খুঁজতে আসছেন? আমাকে বাধা দিল কে? খোদাবিধি পোশাক বোঝেন, যেই পোশাকে গুনার থেকে ফিরাইয়া দেয়। যেমন আজান হয়ে গেছে, আজান হয়ে গেছে, প্যান্ট শার্ট পরা ব্যক্তিকে কেউ বলবে না নামাজে যাও, কিন্তু যখনই আপনি এই লম্বা জামা টুপিওয়ালা থাকবেন, তখন প্যান্ট শার্ট পরা ব্যক্তি বলবে, হুজুর আপনার আজান হয়ে গেছে, হুজুর আপনি শোনেন না? শোনেন না আপনি? কিসে কথা বলা কেন? যদি আমি প্যান্ট শার্ট পরিয়ে হাঁটি, আমাকে কেউ গুনার কাছে বাধা দিবে না, কিন্তু এই লম্বা জামায় টুপিটা আমি পরলি, হুজুর আপনি এটা করেন, এটা তো আপনার উচিত না হুজুর। কিসে ফিরাইছে আমাকে? লেবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ কয় যে খোদাবিধি পোশাক এটা উত্তম।